নমস্কার বন্ধুরা, আজকে আমি এই কুমড়ো দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য এই কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কুমড়ো। এই দেখুন কত সুন্দর কালার। সুন্দর করে এইরকম করে পুরো কুমড়োটাকে কেটে নেব। একটু বড় করে কাটছি, কুমড়ো তো তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য একটু বড় করে কাটছি। এই যে কুমড়োটা পুরো কেটে নিয়েছি, সাথে একটা আলু দেব, এটাকেও কেটে নেব বড় বড় টুকরো করে এইরকম। আর এই যে আদা রসুন মশলার মধ্যে করে নেবো, আর পেঁয়াজটা কেটে নেব, টমেটোটা পেস্ট করব আদা রসুনের সাথে দিয়ে। কুমড়োর একটা নতুন রেসিপি করার জন্য আমি সব কিছু কেটে রেডি করে দিয়েছি। চিংড়ি মাছ ভালো করে কেটে ধুইয়ে রেখে দিয়েছি, কুমড়ো কেটে ধুইয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে মশলার মধ্যে এই আছে দুটো টমেটো দিয়েছি, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন এবং লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এবারে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প হলেই ভাজা হয়ে যায়। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সুন্দর করে সব তুলে নিচ্ছি। ফোড়ন দিচ্ছি, বিশেষ কিছু আর ফোড়ন দিচ্ছি না, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে কুমড়োটাকে একটু ভালো করে কষে নেব। লবণ দিলে তাড়াতাড়ি কষা হয়ে যাবে। খুব বেশি দেবো না, দেখে লবণ দেওয়ার পরে কেমন কুমড়ো থেকে জল ছেড়ে দিল। একটু ঢাকা দিয়ে দেবো, কুমড়োগুলো একটু সিদ্ধ হোক, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দেখি কুমড়োটা কতটা সিদ্ধ হয়েছে। এই যে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা, বেশি গলাবো না, বেশি গলালে একদম ঘাঁটা হয়ে যাবে। কুমড়ো তো অল্পতেই গলে যায়। তাহলে এই যে মোটামুটি কষা হয়ে গেছে, এবারে মশলাগুলো আমি দিয়ে দেবো। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। কুমড়োগুলো ভালো করে কষা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। এই যে পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিলাম। এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর তখন
তখন একটু লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দেব, খুব বেশি দেব না, আর একটু দেব। দিয়ে এবারে সব সুন্দর করে কষে নেব। এরকম করে সুন্দর করে কষে নেব। এবারে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু সুন্দর করে কষে নেব। কাজ করছি, কত সুন্দর করে রান্না করতে পারি না, তবু চেষ্টা করি আমরা সুন্দর করে করার, মন দিয়ে ভিডিওগুলো করা। আপনারা কিন্তু একটু সহযোগিতা করবেন, আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলি, দেখবেন আমরাও একদিন বড় ইউটিউবার হতে পারবো আপনাদের সহযোগিতা পেলে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, বলে দেবেন। সেই জন্য মশলাগুলো সুন্দর কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর এখনো তরকারির কালারটা হয়েছে। এবারে রান্না হয়ে গেলে দেখবেন আরো খুব সুন্দর কালার হবে। কুমড়োগুলো সিদ্ধ হয়েই গেছে। আপনারা এরকম সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এই যে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো তো ভাজাই ছিল, তাই এগুলো আর সিদ্ধ করার তেমন একটা ইয়ে নেই। এই দেখুন দিয়ে দিলাম। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু একটু ঠান্ডা লাগছে বলে এখন আবার আমি সোয়েটার পরে এলাম। কতক্ষণ সোয়েটারটা পরে নিই, এখন আবার সোয়েটার পরে রান্না করছি। ঠান্ডা লাগছে, আজকে একটু মেঘলা মেঘলা আছে, তো ঠান্ডা লাগছে আমার। এই দেখুন রান্নাটা কমপ্লিট, গরম মশলা ছড়িয়ে দিলাম। এবারে একটুখানি ঢেকে রেখে দেবো, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। রান্নাটা খেতে যে কত সুস্বাদু হয়েছে সেটা আপনারা যখন বানিয়ে খাবেন তখন জানতে পারবেন। এই যে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন বন্ধুরা,